জয় পাচ্ছে বিসিবি। শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। অসম এক যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ। পরাক্রমশালী ভারতের দাবি উপেক্ষিত হতে চলছে আইসিসিতে। টানাপড়নের পর অবশেষে জিততে যাচ্ছে বিসিবি। বিশ্বস্ত সূত্রের খবর, ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেন্যু নয়, শ্রীলঙ্কাতে টি-20 বিশ্বকাপ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে টাইগাররা। তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে। পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রতিপক্ষ। আলোচনা হয়েছে অনেক, ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআইয়েরও। কিন্তু সূত্র বলছে অসমে এই যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি। তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেটার সংশ্লিষ্টরা, কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। এরপর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা। ভারতীয় প্রোপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন ভেন্যু বদলানোর কোনো সিদ্ধান্তের খবর পাননি তারা। এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরে ভারতীয় অনেক গণমাধ্যমের খবর আসে দেশটির অন্যতম ভেন্যুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি। এটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রোপাগান্ডা চালায় ভারতীয়রা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায়। সূত্রের দাবি বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি। বাংলাদেশে গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে, যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা। ভেন্যুর পরিবর্তনের কারণ পুনরায় সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে। এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও। সূচি অনুযায়ী বাংলাদেশের এখন আছে গ্রুপ সিতে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত ও শ্রীলঙ্কার সমান ম্যাচ হবে। বিশেষ ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে। এখন চলছে এই আলোচনা, যা শেষ হলে বাংলাদেশের সুখবর শুনিয়ে খুব শীঘ্রই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্বস্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।